নবাবী সিমাই। এখনকার দিনে না আছে নবাব আর না আছে নবাবী আনা, তবুও এই সিমাইয়ের নাম নবাবী সিমাই। আসলে এই সিমাইয়ের নাম নবাবী সিমাই কেন হয়েছে সেটা আমি জানি না, কিন্তু এই সিমাইটা অসম্ভব রকমের স্বাদ। প্রথমে আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, আর দুধটা একটু ঘন করে জাল করে একপাশে রেখে দেব। এবার আমি একটা কড়াইতে দিয়ে দেব 2 টেবিল চামচ ঘি। আমি পুরো রান্নাটা কিন্তু ঘিতেই করব। এবার আমি কিছু কাঠবাদাম কুচি, কিছু কিশমিশ আর কিছু চীনাবাদাম ভেজে একপাশে উঠিয়ে নেব। এবার আমি ওই ঘিতে দিয়ে দেব 2টা তেজপাতা এবং কয়েকটা দারচিনি এবং এলাচ। এবার দিয়ে দেব 2 প্যাকেট লাচ্চা, আর আমি এখানে বনফুলের লাচ্চাটাই নিয়েছি। এবার দিয়ে দেবো 1.5 কাপ চিনি, আর চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। এবার দিয়ে দেবো 1/2 কাপ গুঁড়া দুধ। দুধটা দেওয়ার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে ভালোভাবে ভাজতে হবে, যাতে দুধ, চিনি আর সিমাইটা একসাথে মিশে যায়। এবার আমি ক্রিমটা তৈরি করে নেব। তার জন্য আমি এখানে নিয়েছি 1 লিটার দুধ। আমি কিন্তু দুধটা এখানে একদম ঠান্ডা করে নিয়েছি। এবার একে একে দিয়ে দেবো প্রায় 2 কাপ চিনি এবং 1/2 কাপ কাস্টার্ড পাউডার। এবার ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটা চুলায় বসিয়ে ভালোভাবে রান্না করে নেব এবং অনবরত নাড়তে থাকবো। যতক্ষণ ক্রিমটায় বলক না আসবে ততক্ষণ কিন্তু অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে এবং দলা পেকে যাবে। আমার কিন্তু ক্রিমটা রেডি। দেখেন আমার ক্রিমটা কতটা ঘন হয়েছে। এবার আমি আসল কাজ করব, আর তার জন্য নিয়েছি এরকম একটা চারকোনা বক্স। বক্সের নিচে আমি প্রথমে 1 লেয়ার সিমাই দিয়ে দেব। এবার দিয়ে দেব এর উপর দিয়ে ক্রিম। আমার ক্রিমটা দেওয়া শেষ। এবার এর উপর দিয়ে আমি আরেক লেয়ার সিমাই দেব। সিমাইগুলো এরকম একটা প্যাচুলার দিয়ে আমি ভালোভাবে সমান করে দেব। এবার আমি আগে থেকে ভেজে রাখা বাদাম এবং কিশমিশগুলো এর উপরে ভালোভাবে ছড়িয়ে দেব। এবার আমি দিয়ে দেব কিছু চেরি। চেরিটা অপশনাল, আপনারা দিতেও পারেন নাও দিতে পারেন। আর কিছু কাজু বাদাম। আমার কিন্তু রেডি নবাবী সিমাই।